হ্যালো এভরিওয়ান, সারা দেশে চালু হচ্ছে এক দেশ এক নির্বাচন। মানে সারা দেশে একসাথেই ভোট হবে। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভার সব ভোট একসাথেই হবে, আলাদাভাবে প্রতিটি আর ভোট হবে না। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, এক দেশ এক নির্বাচন কি 2029 সাল থেকে বৃহস্পতিবার রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট জমা পড়া মাত্র এটাই চর্চার কেন্দ্রবিন্দু। লোকসভা, বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েত অন নেশন অন ইলেকশন তারই 18,626 পাতার রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে জমা দিলেন উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য অমিত শাহ, গোলাম নবী আজাদ সহ অন্যান্যরা। মানে সারা দেশে একসাথেই ভোট হবে। পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা এবং পৌরসভার সব ভোট একসাথেই করার জন্য তার কমিটির রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপতির কাছে। 2029 সাল থেকে একটা সম্ভাবনা আছে এক দেশ এক নির্বাচন, মানে এক ভোট হওয়ার পরিকল্পনা চলছে। 32 রাজনৈতিক দলের মধ্যে তৃণমূল সহ আপত্তি 15টির, বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের মধ্যে আপত্তি 3 জনের, ওয়েবসাইটে জমা পড়া 5,232 মতামতের মধ্যে আপত্তি 1,395 জন নাগরিকের, ডাকে আসা 154 চিঠির মধ্যে 45 জন জানিয়েছে হওয়া উচিত নয়। তারপরও জমা পড়ল সুপারিশ এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ, নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতা এলে এই ইস্যুটি অন্তত আর ফেলে রাখবে না। সেই কারণে বিপুল আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য লড়ে যাচ্ছেন তিনি। কারণ এ ধরনের প্রস্তাব কার্যকর করার জন্য 2/3 গরিষ্ঠতা নিয়ে সংবিধান সংশোধন প্রয়োজন। সেটা হয়ে গেলেই শুরু হবে প্রক্রিয়া। মানে এক দেশ এক নির্বাচন করার জন্য সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন হলেই আপনাদের এক দেশ এক নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। সেটা হয়ে গেলেই শুরু হবে প্রক্রিয়া। রিপোর্ট কমিটির নির্দিষ্ট তারিখের উল্লেখ করেনি, তবে জানিয়েছে সংসদের প্রথম অধিবেশনে বসার পর রাষ্ট্রপতি একটি তারিখ দিবেন, তাকে বলা হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট। তার পরবর্তী লোকসভার ভোটের সঙ্গে হবে না বাকি নির্বাচন। রাজনৈতিক মহলের মতে কমিটি যেহেতু 24 লোকসভা ভোটের আগে রিপোর্ট দিল, সেহেতু এই বছরটিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট হিসাবে ধরতে পারে সরকার। সেই হিসাবে 5 বছর পর অর্থাৎ 2029 সালে কার্যকর হবে এক দেশ এক নির্বাচন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী 2026 সালে বিধানসভার ভোট হলো সেই সরকারের মেয়াদ হবে 3 বছর। মানে 2026 সালে বিধানসভার ভোট হলে 29 সালে যদি এক দেশ এক নির্বাচন চালু হয়, তাহলে আপনাদের বিধানসভা আমাদের সরকারের মেয়াদ থাকবে, পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ থাকবে 3 বছর। মানে 3 বছর পর সরকার ভেঙে আবার নতুন করে ভোট হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়ের মেয়াদ হবে মাত্র 1 বছর। কমিটির প্রস্তাব প্রথমে লোকসভা বিধানসভা ভোট একসঙ্গে হবে, তার 100 দিনের মধ্যে পৌরসভা ও পঞ্চায়েত। মানে প্রথমে লোকসভা এবং বিধানসভার ভোট হবে একসঙ্গে, তার 100 দিনের মধ্যে হবে পৌরসভা এবং পঞ্চায়েতের ভোট। 5 বছর অন্তর হবে নির্বাচন। তবে তার মধ্যে কোনো সরকার পড়ে গেলে বা ত্রিশঙ্ক হলে শুধুমাত্র তারই ভোট হবে। কোনো সরকার পড়ে গেলে বা ত্রিশঙ্ক হলে শুধুমাত্র তারই ভোট হবে এবং সেই সরকারের মেয়াদও হবে পরবর্তী লোকসভা ভোট পর্যন্ত। একসঙ্গে ভোট করতে সংবিধানের 2টি অনুচ্ছেদ সংশোধন করতে হবে, যুক্ত করতে হবে নতুন শব্দ ফুল টার্ম এবং আনএক্সপায়ার্ড পিরিয়ড। ফুল টার্ম মানে 5 বছর এবং আনএক্সপায়ার্ড পিরিয়ড যদি সরকার 5 বছরের আগেই পড়ে যায়, তবে তা লোকসভার বিধানসভার ভোট একসঙ্গে করতে সংবিধান সংশোধন করতে হলেও তা দেশের 50% রাজ্য বিধানসভায় পাশ করাতে হবে না। তবে গোটা দেশে 3,408টি পুরসভা এবং 2,56,990টি পঞ্চায়েত একসঙ্গে ভোট করানোর জন্য সংবিধান সংশোধন করে তা 50% রাজ্য বিধানসভায় পাশ করাতেই হবে। সেটা কি সম্ভব হবে? 2029 সালে এক দেশ এক নির্বাচন করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। দেশে একসাথে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত বা পৌরসভার ভোট হলে কেমন হবে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।